আজ আমি চিকেনের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা একবার বাড়ির সদস্যদের রান্না করে খাওয়ালে কথা দিচ্ছি বারবার তারা কিন্তু এটা খাওয়ারই আবদার করবে আপনার কাছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাম। আজ আমি বাদশাহী চিকেন আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই নতুনত্ব এই রেসিপিটা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর প্লিজ বন্ধুরা, ট্রাই করে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাদশাহী চিকেন। এই রান্নাটা আমি সাদা তেলে করব, তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো রকম গরম হয়ে গেলে এতে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 3 রকমের গোটা মশলা আমি এতে অ্যাড করব। নিয়েছি একটা দারচিনি স্টিক, 3টে মুখ ফাটানো ছোট এলাচ, আর আছে সামান্য একটুখানি জয়িত্রী ফুল, প্রায় হাফ জয়িত্রী ফুল আমি এখানে নিয়েছি। এই সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, ঠিক সেই সময় আমি এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর এটাকে সামান্য কিছু সময় নিয়ে একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় 1 টিস্পুনের মতো। এবার দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, এখানে আমি 2 টিস্পুন রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে চিকেন অ্যাড করব। এখানে আমি 800 গ্রাম মিডিয়াম সাইজের পিস করে কেটে নেওয়া চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেশন নেই, আপনারা জানেন। এবার চিকেনের পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমাদের চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে কভার করে দিলাম। এইভাবে আমি মাংসটাকে 60% সেদ্ধ করে নেব। চিকেন 60% সেদ্ধ হয়ে গেছে, এখনও কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল আছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1.5 টিস্পুন। গরম মশলা অ্যাড করে দেবো হাফ টিস্পুনের একটু বেশি। একবার মিশিয়ে নিলাম।
এবার আমি এতে অ্যাড করে দেবো টক দই। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এখানে 3 টেবিল স্পুন টক দইকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই আমি টক দইটা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দইটা দেবার পর একটুখানি কষতে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। 3 মিনিট পর আমি এতে অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে আমি 6 থেকে 7টা গোটা কাজুকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই কাজুটা এই দুধের মধ্যেই আমি ব্লেন্ড করে নিয়েছি। এই দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজুটা দুধের মধ্যে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দুধটা দেবার পর একবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। আপনাদের দেখে মনে হচ্ছে তো সব যেন ওলট পালটভাবে মশলাগুলো এই তরকারিতে পড়ছে, কিন্তু বিশ্বাস করুন এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে এই স্বাদ। বারে বারে কিন্তু এই রান্নাটা করার জন্য বাড়ির মেম্বাররা আপনার কাছে আবদার করবে। এইবার ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে আবারও কভার করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে প্রপার সেদ্ধ করে নেব। দুধটা দেবার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এটাকে কভার করে দিলাম যতক্ষণ না চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে দুধ আছে, কাজু পড়েছে, তলায় লেগে যেতে পারে। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার আমি এতে আর একটা জিনিস অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দেবো 1.5 টিস্পুন কেওড়া জল। কেওড়াটা দেবার পর প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই চিকেনের রেসিপি। দু মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আপনাদের আর একটা কথা বলে দিই, নুনটা কিন্তু আমি একদম প্রথমে যে জল দেবার পরেই যে নুনটা দিয়েছিলাম সেটাই পরিমাণ মতো মোটামুটি দিয়ে দিয়েছিলাম। আপনারা পরে চেখে দেখতে পারেন, যদি কম মনে হয় তো পরে অ্যাড করে দেবেন। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি।